রেডমি একটা ফোন লঞ্চ করলো, তার কিছুদিন পরেই পোকো সেম ডিজাইন এবং সেম স্পেসিফিকেশান দিয়ে মানে সেম ফোনটাই পোকো নাম দিয়ে লঞ্চ করে ফেললো মার্কেটে। অপ্পো একটা ফোন লঞ্চ করছে, তার কিছুদিন পরে সেম ডিজাইন এবং স্পেসিফিকেশান দিয়ে ওয়ানপ্লাস নাম পেছনে লাগিয়ে সেম ফোনটাই আবার লঞ্চ করা হলো। মাঝে মধ্যে এই ফোনটাকে একটু চেঞ্জ এদিক ওদিক করে রিয়েলমি নাম দিয়ে বের করা হলো। আবার হুয়াওয়ে একটা ফোন লঞ্চ করলো, তার কিছুদিন পরেই সেম ডিজাইন এবং সেম স্পেসিফিকেশান দিয়ে অনার ব্র্যান্ডিংয়ে আরও একটা ফোন বের হয়ে গেল। এই যে গেমটা, এটাকে বলা হয় রিব্র্যান্ডিং, এবং চাইনিজ কোম্পানিগুলো এগুলো বহুদিন ধরেই করে আসছে। আজকের ভিডিওতে আমি একটু শর্টলি এক্সপ্লেন করার চেষ্টা করব যে স্মার্টফোন কোম্পানিগুলো এরকম রিব্র্যান্ডিং কেন করে। সো প্রথম কারণটাতে একটু যাই। প্রথম কারণটা হচ্ছে ডিফারেন্ট টার্গেট কাস্টমার গ্রুপকে ধরার জন্য তারা এই কাজটা করে। আমি একটা এক্সাম্পল দিই। প্রত্যেকটা ব্র্যান্ডের উপরে কিন্তু একটা ইমেজ আমরা নিজেরাই তৈরি করে ফেলি। ব্র্যান্ডও চাই, যেভাবে চাই সেভাবেই কিন্তু তৈরি হয়। যেমন শাওমি এবং রেডমি, এই দুইটা ফোন ব্র্যান্ডের নাম যদি আপনি শোনেন তাহলে প্রথমেই বলবেন যে এরা একটু বাজেট ফ্রেন্ডলি ফোন তৈরি করে। এরা কিন্তু একদমই ফ্ল্যাগশিপ ফোন যে তৈরি করে না তা কিন্তু না, শাওমি কিন্তু ফ্ল্যাগশিপ ফোন আছে। বাট এই দুইটা ফোনেরই একটা ওভারঅল ব্রড একটা ইমেজ তৈরি হয়েছে যে এরা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ফোন তৈরি করে। আবার যদি আপনি ওয়ানপ্লাসের কথা শুনেন তাহলে আপনি ফিল করবেন ওয়ানপ্লাস একটা প্রিমিয়াম ব্র্যান্ড। অলদো ওয়ানপ্লাস বাজেট ফোনও তৈরি করে, কিন্তু ওয়ানপ্লাস তার ইমেজটা ওইভাবে তৈরি করছে যেন মানুষ মনে করে যে এটা একটা প্রিমিয়াম ব্র্যান্ড। সেমভাবে এখন শাওমি যদি তাদের প্রিমিয়াম ফোন সেল করতে চায় তাহলে শাওমি নাম দিয়ে সেল করাটা একটু কঠিন হয়ে যাবে, যে কারণে তারা অন্যান্য সাব ব্র্যান্ড তৈরি করে এবং সেই ব্র্যান্ডগুলোকে একটা নির্দিষ্ট ব্র্যান্ড ইমেজ দেয়। এরপরে শাওমি নিজেই ফোনটা বানায়, কিন্তু ব্র্যান্ড নাম দেয় আরেকটা, যেন এই ফোনটার মধ্যে ব্র্যান্ডের আলাদা একটা ট্যাগ লেগে যায়। এই কারণে পোকো যখন ফার্স্ট লঞ্চ করে শাওমি, তখন খেয়াল করবেন পোকো F1 কিন্তু রেভলিউশনারি একটা ফোন ছিল, মার্কেট একদম কাঁপিয়ে দিচ্ছিল এবং আমরা সবাই পোকোকে বলছিলাম ফ্ল্যাগশিপ কিলার, এবং সবাই খুব এক্সাইটেড ছিল যে হ্যাঁ পোকো F1-এর পরে F2 বা এভাবে যে ফোনগুলো বের হবে সবগুলোই মার্কেটে ফ্ল্যাগশিপ কিলার হিসেবেই চলবে। বাট না, তারা একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করেছে অ্যান্ড পরবর্তীতে তারা জাস্ট রেডমির ফোনগুলোকে রিব্র্যান্ড করে পোকো নামে চালিয়ে দিচ্ছে। তার মানে কি, রেডমি ব্র্যান্ডটাকে আমরা যে একটু বাজেট ফ্রেন্ডলি ব্র্যান্ড হিসেবে মনে করি, পোকোকে কিন্তু অনেকেই বাজেট ফ্রেন্ডলি ব্র্যান্ড মনে করে না। অলদো পোকো কিন্তু এখন বাজেট ফ্রেন্ডলি ফোন লঞ্চ করে, বাট আমরা পোকোকে ওই ফ্ল্যাগশিপ কিলারের যে ইমেজটা সেটা দিয়ে দিয়েছি। সো এই মানে ব্র্যান্ড ইমেজটাকে ক্যাশ করার জন্যই মূলত স্মার্টফোন ব্র্যান্ডগুলো তাদের আলাদা আলাদা সাব ব্র্যান্ড তৈরি করে এবং সেই সাব ব্র্যান্ডগুলোতে তারা আলাদা একটা ব্র্যান্ড ইমেজ দেওয়ার চেষ্টা করে যেন সেই ইমেজের ধাক্কায় ফোনগুলো সেল হয়। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে মার্কেটিং, ডেফিনেটলি। সো রেডমি বা ওপ্পো যখন একটা ফোন লঞ্চ করে তখন সেই ফোনটা নিয়ে তো একবার পিআর হয়, মানুষজন কথা বলে, আমাদের মতো রিভিউয়াররা সেটা রিভিউ করে, আনবক্স করে, অ্যান্ড মার্কেটে একটা হাইপ চলে। কিছুদিন পরে যখন পোকো আবার আরেকটা নতুন মডেল বের করে, ডেফিনেটলি আমরা রিভিউ করি, আনবক্স করি, পিআর হয়, মার্কেটিং হয়। সো ফোন কিন্তু একটাই, বাট দুইবার মার্কেটিং হচ্ছে। লেটসে যদি 3 মাসের ব্যবধানে দুইটা ফোন লঞ্চ করা হয়, 3 মাসে কিন্তু একটা ফোনের হাইপ একদম ডাউন হয়ে যায়। সো ডাউন হওয়া হাইপটাকে আবার হঠাৎ করে উঠায় দিল তারা জাস্ট একটা নতুন নাম দিয়ে। দ্যাটস দ্য গেম, দ্যাটস দ্য মার্কেটিং গেম, এবং তখনই এই ফোনের সেল কিন্তু বাড়ে। আপনারা খেয়াল করেন এই দুইটা ফোনই একই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, দুইটা ফোনের জন্য আলাদা কোনো R&Dর দরকার পড়ে নাই। একটা ফোনের R&Dতে দুইটা চলতেছে, সফটওয়্যারও দুইটা ফোনের সেম টু সেম, দুইটা ফোনের দুইটা সিইও তারা বসায় রাখছে, অ্যান্ড জাস্ট দুইটা ব্র্যান্ড দুইভাবে মার্কেটিং করতেছে। এইটাই হচ্ছে তাদের গেম, অ্যান্ড এটা কিন্তু বন্ধ হবে না। আই এম প্রিটি শিওর যে ভবিষ্যতে আমরা আরও রিব্র্যান্ডেড স্মার্টফোন দেখতে পাবো। অলরেডি কিন্তু অনেক দেখছি আমরা। আর চাইনিজ মেজর যে স্মার্টফোন কোম্পানিগুলো আছে সেগুলোর কিন্তু মাদার কোম্পানি একটাই, বিবিকে ইলেকট্রনিক্স। সো বিবিকে ইলেকট্রনিক্স কিন্তু এই স্ট্র্যাটেজিটাই ফলো করছে। তারা ডিফারেন্ট টার্গেট মার্কেট, ডিফারেন্ট টার্গেট অডিয়েন্স বা কাস্টমারের জন্য আলাদা আলাদা ব্র্যান্ড তৈরি করে তাদেরকে ওই জিনিসগুলো খাওয়াচ্ছে। এটা খারাপ কিছু না, আমি ডেফিনেটলি কাস্টমার এন্ড থেকে যদি বলি তাহলে এটা খারাপ কিছু না। তবে আমরা যারা এনথুজিয়াস্ট মানুষজন আছি তাদের এক্সাইটমেন্টটা তারা একদম ডাউন করে দেয়। নতুন একটা ব্র্যান্ডে নতুন ফোন আসবে, এটা আমরা এক্সপেক্ট করি, স্পেশালি আমরা যারা এনথুজিয়াস্ট আছি। কিন্তু না, সেম জিনিস জাস্ট নামটা চেঞ্জ করে তারা লঞ্চ করে দেয়, অ্যান্ড ইট রিয়েলি ডিসঅ্যাপয়েন্টস আস। বাট কাস্টমারদের জন্য আবারও এটা ভালো। মাঝে মধ্যে কিন্তু দামেরও একটু এদিক ওদিক হয়, এই কারণে কাস্টমাররা অনেক সময় এনজয় করে। সো এইটা হচ্ছে কারণ রিব্র্যান্ডিংয়ের। আশা করি আপনারা আমাদের এই ছোট্ট ভিডিও থেকে একটু হলেও ইনফরমেশন পেয়েছেন। আপনাদের মতামত কি, এই রিব্র্যান্ডিংটাকে আপনারা কিভাবে দেখছেন? অ্যান্ড স্মার্টফোনে যে ইনোভেশনটা কমে যাচ্ছে সেটা কি এই কারণেই কিনা? মানে কোম্পানিগুলো তো বিজনেস করতেছে, সো ইনোভেশনে ইনভেস্ট করার দরকার কি? এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত একটু কমেন্টে জানিয়ে দেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।